আমরা কি কেউ এটা লক্ষ্য করেছি যে আমাদের এলাকার, আমাদের মহল্লার, আমাদের শহরের ইমাম সাহেবরা কোরবানি দিচ্ছে কিনা? এটা একবারও কি আমরা ভেবে দেখেছি যে আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব তিনি কোরবানি দিচ্ছেন কিনা? আমাদের শহরের ইমাম সাহেব তিনি কোরবানি দিচ্ছেন কিনা? এটা প্রত্যেকটা মসজিদের সভাপতি, কমিটি, আরও যারা দায়িত্বরত আছেন তিনাদের এটা লক্ষ্য রাখা উচিত, এটা খেয়াল করা উচিত যে আমাদের মসজিদের ইমাম সাহেব কোরবানি দিচ্ছেন কিনা। যদি দিয়ে থাকেন তো তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না দিয়ে থাকেন এখানে আমাদের করণীয় কি? দেখেন, একটা মসজিদের ইমাম সাহেব, গ্রামের একটা মসজিদের ইমাম সাহেবের কথা বলি, একজন ইমাম সাহেব সর্বোচ্চ বেতন পান। গ্রাম অঞ্চলগুলোর ভিতরে একজন ইমাম সাহেবের সর্বোচ্চ বেতন হয় 7 থেকে 10,000, সর্বোচ্চ 10,000। 10,000-এর উপরে কোনো একজন ইমাম সাহেবের বেতন হয় না। তো একজন ব্যক্তি যদি কোরবানি দিতে যায়, কোনো একজন ব্যক্তি যদি কোরবানি দিতে যায়, তাহলে তার সর্বনিম্ন তার কাছে 20 থেকে 30,000 টাকা তার কাছে থাকতে হবে, তাহলে সে কোরবানি দিতে পারবে। ঠিক আছে? এখন একজন ইমাম সাহেবের বেতন যদি 7 থেকে 10,000 টাকা হয়, তাহলে 30,000 টাকা হইতে তার জন্য তাহলে 3 মাস 4 মাসের টাকা তাকে জমা করতে হবে। না খেয়ে একটা পরিবারকে না দিয়ে 3 থেকে 4 মাসের টাকা সে জমা করে কোরবানি করতে পারবে। এখন সে কি 10,000 টাকা দিয়ে কোরবানি দিতে পারবে? 7 থেকে 10,000 টাকা দিয়ে কোরবানি দিতে পারবে? সে যদি কোরবানির জন্য যদি 10,000 টাকা দিয়ে দেয়, তাহলে তার পরিবার, তার সংসার, এগুলো কিভাবে চলবে? তো অধিকাংশ ইমাম সাহেবরাই কোরবানি দেন না। অধিকাংশ ইমাম সাহেবরা কোরবানি দেয় না। কেন দেয় না? টাকা পয়সার সমস্যার কারণে। 10,000 টাকা বেতন দিয়ে আর কি কোরবানি দেবে? 10,000 টাকা যদি কোরবানির ভিতরেই যদি দিয়ে দেয়, তাহলে পুরো মাস সে কিভাবে চলবে? এটা আমরা ইমাম সাহেবদের এই বিষয়টা আমরা কেউ লক্ষ্য করি না। আমরা সকলেই সবার জায়গা থেকে, সবাই সবার জায়গা থেকে আমরা কোরবানি দিচ্ছি, কিন্তু একবারও চিন্তা করলাম না যে আমার সমাজের ইমাম সাহেব, আমার মহল্লার ইমাম সাহেব কোরবানি দিচ্ছেন কিনা। ইমাম সাহেবরা দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, ইমাম সাহেবরা যদিও কোরবানি না দেয়, কারো কাছে যায় না, কাউকে বলেও না। কেন? এটা লজ্জার কারণে, শরমের কারণে। অনেক ইমাম সাহেব আছেন কাউকে বলেন না। অনেক ইমাম সাহেবরা কোরবানি দিতে পারে না। এখন অনেক সমাজে দেখা যায় ইমাম সাহেবরা কোনো জায়গায় চায়ও, যার কারণে ওনারা অনেক কিছু থেকে মারুম হয়ে থাকে। এটা প্রত্যেকটা সমাজের ইমাম সাহেবের খেয়াল করা দরকার, ইমাম সাহেবকে কদর করা দরকার যে ইমাম সাহেব কোরবানি দিচ্ছে না। আমরা কোরবানি দিব, তখন ইমাম সাহেবের জন্য আলাদা করে একটা টোপলা, আলাদা করে একটা পলিথিনে করে কিছু কিছু গোশত আমরা যদি ইমাম সাহেবের জন্য রেখে দিই, তাহলে ইমাম সাহেব ওনার পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারবেন, স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবেন। অনেকেই কোরবানি দিয়ে থাকি অনেকে আমরা গোশত খাবো, কিন্তু ইমাম সাহেবের পরিবার পরিজন ওরা কি গোশত খাচ্ছে কিনা, ওরা গোশত পাচ্ছে কিনা, এটার খোঁজখবর আমরা নিতে পারতেছি না বা নিচ্ছি না। এটা আমাদের সকলেরই দায়িত্ব। এখন অনেক জায়গায় দেখা যায় কি, ইমাম সাহেবের জন্য যদিও গোশতের ব্যবস্থা করা হয়, তাহলে মসজিদে এলান করা হয় যে কোরবানিতে ইমাম সাহেবের জন্য কোরবানির গোশত এক জায়গায় রাখা হবে, এক জায়গায় জমা করা হবে, আপনারা সবাই এই জায়গায় দিয়ে যাবেন। ভাই, এটা কেন করবেন? এটা করে তো আরও ইমাম সাহেবের ইজ্জত সম্মান আরও কমিয়ে দিচ্ছেন। এটা ওনার সম্মানের ভিতরে আঘাত আসবে।
যে ইমাম সাহেবের জন্য কোরবানির গোশত কালেকশন করা হচ্ছে, ইমাম সাহেবের জন্য কোরবানির গোশত ওঠানো হচ্ছে, এটা ইমাম সাহেবের কানে গেলে ইমাম সাহেব কষ্ট পাবে। আমরা যে যার জায়গা থেকে যে যতটুকু পারি এতটুকু আমরা ইমাম সাহেবের জন্য আমরা ব্যবস্থা করি, এতটুকু ইমাম সাহেবের জন্য আমরা নিয়ে আসি ইমাম সাহেবকে আমরা গোপনে দিব, যাতে করে ইমাম সাহেব ইতস্তবোধ না হয়। বা আমরা এরকমও করতে পারি, আমরা পুরো সমাজ মিলে যদি আমরা কোরবানি দিতে পারি, সবাই যদি কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে, একজন ইমাম সাহেব তিনিও যেন কোরবানি দিতে পারেন, সেই ব্যবস্থা করে দিতে পারলে তো আরও আলহামদুলিল্লাহ অনেক ভালো। যে পুরো সমাজ মিলে আমরা ইমাম সাহেবকে বা 20,000, 15,000, 25,000 টাকা আমরা পুরো সমাজ থেকে আমরা মসজিদ কমিটি, মসজিদ সভাপতিরা এই উদ্যোগটা নিয়ে ইমাম সাহেবকে আমরা এই টাকাটা হাতে তুলে দিই, হ্যাঁ হুজুর এই টাকাটা দিয়ে আপনি কোরবানি করেন, এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া, তাহলে ইমাম সাহেব আর কারো কাছে হাত পাততে হবে না, কারো দ্বারপ্রান্তে যেতে হবে না। বা ইমাম সাহেবের যে কদর, ইমাম সাহেবকে নিয়ে আপনাদের যে পরিকল্পনা, আলহামদুলিল্লাহ স্বাচ্ছন্দ্যে ইমাম সাহেবকে নিয়ে আপনারা গর্ব করতে পারবেন, ইমাম সাহেব আপনাদেরকে নিয়ে গর্ব করবেন। একজন ইমাম সাহেবের বেতন কতই বার, 7 থেকে 10,000 টাকা বেতন দিয়ে থাকেন, পুরো বছর আপনাদের এখানে খেদমত করে যাচ্ছে, আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। আপনাদের নেতা, ইমাম মানে কি? ইমাম মানে হলো নেতা। নেতার জন্য যদি এতটুকু করতে না পারেন, এত টাকা দিয়ে কোরবানি দিচ্ছেন, তার মধ্যে থেকে যদি ইমাম সাহেবের জন্য কিছু করে নিজেরা কিছু না করতে পারেন, এটা করতে পারলে নিজেদের জন্য ভালো, নিজেরা আনন্দিত হবেন, নিজেদের ভিতরে একটা গর্ব আসবে, ইমাম সাহেবের জন্য ভালোবাসা আসবে, ইমাম সাহেব আপনাদের প্রতি ভালোবাসা আসবে। ইমাম সাহেব তো আপনাদের নেতা। এই জন্য আমার পুরো দেশের মধ্যে, সারা দেশের মধ্যে আমি সকল মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটি পদে যারা আছেন, আপনারা এই উদ্যোগটা নেবেন যে ইমাম সাহেবকে আমরা যেন কোরবানির দিন একটা হাদিয়ার ব্যবস্থা করি। কোরবানির দিন আমরা যেন গোস্তের একটা পলিথিন আমরা যেন ইমাম সাহেবের জন্য আলাদা করি। আমরা রাখবো কোরবানির 3 ভাগের 1 ভাগ করে থাকি, 3 ভাগের 1 ভাগ আমরা নিয়ে থাকবো, আর 1 ভাগ গরিব দুঃখীকে দিব, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিব। তো আত্মীয় স্বজনের ভিতরে কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেবকেও আপনি আপনার আত্মীয়র ভিতরে সামিল করতে পারেন। তিনাকে যদিও বাটোয়ারের গোস্তটা যদিও না দেন, কিন্তু আত্মীয় হিসেবে তিনাকে আপনি এই উপহারটা দিতে পারেন। তিনারা আপনার আত্মীয় হবে না কেন? পুরা বছর আপনার কাছে পড়ে আছে, আপনার সমাজের ভিতরে পড়ে আছে, তিনি তো আপনার আত্মীয়ের মতোই। এই জন্য পুরো দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, সকল মসজিদের ইমাম সাহেবদেরকে আপনারা এভাবে নিজ নিজ জায়গা থেকে আপনারা আপনাদের হাদিয়ার ব্যবস্থা করবেন। নিজ নিজ জায়গা থেকে ইমাম সাহেবদেরকে কদর করবেন। যদি সম্ভব হয় তাহলে ইমাম সাহেবকে কোরবানি করার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এতে করে আল্লাহ তাআলা অনেক খুশি হবে। ইমাম সাহেবকে কোরবানি করার ব্যবস্থা করে দিবেন। আপনার মসজিদের ইমাম আপনার জন্য গর্ব, আপনার মসজিদের ইমাম আপনার জন্য শুভাকাঙ্ক্ষী। দেশবাসীর কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের জায়গা থেকে ইমাম সাহেবকে কদর করুন, ইমাম সাহেবকে ভালোবাসুন, সর্বোচ্চ স্থানে সর্বোচ্চ মর্যাদা দিয়ে ইমাম সাহেবকে আপনারা আপনাদের বগলের তলে, আপনাদের বগলের কাছে আপনারা আগলিয়ে রাখুন, সম্মান করুন, ভালোবাসুন। কিয়ামতের ময়দানে এই ইমাম সাহেবকে নিয়েই আপনারা জান্নাতি হবেন ইনশাআল্লাহ।